আমাদের আজকে লং মার্চ এবং মানববন্ধনের উদ্দেশ্য ছিল আমরা তিনটি দাবি নিয়ে এখানে হাজির হয়েছি। আমাদের যাদের আহত ভাইয়েরা আছেন এমআইএস ভুক্ত হতে পারেননি তাদের এমআইএস করার জন্য, এমআইএস ওপেন করার জন্য, দ্বিতীয়ত ভাতা চালু করার জন্য এবং এমআইএস ভুক্ত যে আইডিগুলো এখনো গ্যাজেট হয়নি তাদের গ্যাজেট প্রকাশ করার জন্য। তো আমাদের প্রথম সিদ্ধান্ত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম, সরাসরি আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত 1783টা ফাইল যে জমা পড়েছে বিভিন্ন জেলায় এবং সিভিল সার্জনে, সেগুলো আগে জেলা কমিটি এবং সিভিল সার্জন কমিটির মাধ্যমে ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে এই তথ্যগুলো নিজ দায়িত্বে এমআইএস এন্ট্রি করে নেবে। দ্বিতীয়ত আগামী জুলাই মাস থেকে ভাতা চালু হবে। সচিব স্যার চেষ্টা করছেন যেন জুলাই মাসের 15 তারিখ থেকেই ABC 3 ক্যাটাগরিতে ভাতা চালু করা যায়। আর যাদের গ্যাজেট হয়নি জুন মাসের মধ্যে এই এখন যারা এমআইএস হয় নাই এবং যারা এমআইএস হয়ে গ্যাজেট হয় নাই তাদের একসাথে সব ফাইলগুলো একত্রিত করে দ্বিতীয় ধাপে একবারে গ্যাজেট প্রকাশ হবে ইনশাআল্লাহ। না, ক্যাটাগরি ABC 3টা ক্যাটাগরি, মানে যাদের দুটো অঙ্গ নেই তারা হচ্ছে A ক্যাটাগরি, যাদের অর্ধেক মানে একটা অঙ্গ নেই তারা B ক্যাটাগরি, আর যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তারা সবাই C ক্যাটাগরি। ভাতার পরিমাণ আপাতত দৃষ্টিতে ধরা হয়েছে 10,000, 15,000 আর 20,000 করে। A ক্যাটাগরি 20,000, B ক্যাটাগরি 15 এবং C ক্যাটাগরিকে 10,000 করে। এরা সবাই জেলা প্রশাসক এবং সিভিল সার্জন বরাবর নিজ নিজ এলাকার জন্ম নিবন্ধনে যেখানে ঠিকানা দেওয়া সেই ঠিকানা অনুযায়ী সিভিল সার্জন এবং জেলা প্রশাসকের কাগজপত্রগুলো জমা করবে। না, আমরা এত কম সময়ে এটা জাস্ট জমা নেওয়ার জন্যই 4 দিন, কিন্তু ভেরিফিকেশনের জন্য আমরা লম্বা সময় নিব ইনশাআল্লাহ। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। পোর্টাল এবং একটা মেসেজ যাবে, সেই মেসেজের মাধ্যমে তারা এমআইএস এর ভুল তথ্যগুলো সঠিক করে নিতে পারবেন। আমরা প্রথমে তার সাথে সাক্ষাতের মাধ্যমে জানবো যে সে কিভাবে কোথায় আহত হয়েছিল। পরবর্তীতে সেটা ভেরিফিকেশনের জন্য আমরা সেই হাসপাতালগুলোতে যাব। হাসপাতালগুলো থেকে যদি তথ্য সঠিক পাই তাহলে তার নিজ মহল্লায় গিয়ে খোঁজ নিব সে ছাত্র আন্দোলনের পক্ষে আহত হয়েছে কিনা। যদি ছাত্র আন্দোলনের পক্ষে আহত হয় তাহলেই কেবল আমরা তাকে ভেরিফাই করে এমআইএস এর অন্তর্ভুক্ত করব। আমি মোহাম্মদ তামিম খান, আমি ছাত্র সমন্বয়ক হিসেবে ঢাকা জেলার দায়িত্বে আছি এবং আমি এমআইএস ভেরিফিকেশনের হেড কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি।